রাজ্যের বেকার যুবকদের কাজের দাবিতে রাজ্যের যুবকরা প্রতিনিয়ত নেশাগ্রস্ত হয়ে পড়ছে। তারই প্রতি রাতের অন্ধকারে নেশা কারবারীরা তার বন্ধুকে ভেবেছেন, এরকম একটা পরিস্থিতি গোটা রাজ্যে তৈরি হয়েছে। এর বিরুদ্ধে কাজের দাবিতে যার যার অধিকারের জন্য যে লড়াই বামপন্থীরা করছেন, যে লড়াইয়ের কথা বামপন্থীরা প্রতিদিন বলছেন, এই লড়াই যদি আপনি আমি সামিল না হয়, এই গুন্ডারাজ আরো বাড়বে। আপনার আমার ঘরের ছেলেমেয়েরা কাজ পাবে না, স্কুলে গেলে আপনার ঘরের ছেলেমেয়েটা পড়াশোনা পাবে না, তাতে ক্ষতি হচ্ছেন এই রাজ্যের সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের। ওই গরিব খেটে খাওয়া সাধারণ মানুষের যে ক্ষতি প্রতিদিন সরকার করছেন, তার বিরুদ্ধে অধিকারের জন্য লড়াইটা করতে হবে। আমরা বলছি, যখন এই সভা আমরা করছি, আমরা কি দেখছি? এই সভা যখন আমরা করছি, তখন আমরা দেখছি গোটা রাজ্যের বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী আছেন, যিনি আমাদের কাজের কথা শোনার, যার কাছে আমরা বলবো যে আমাদের কাজ দেন, তিনি হচ্ছেন আজকের দিনে এরকম একটা বেচারা মুখ্যমন্ত্রী। পালিয়ে যাচ্ছে। আর এই ফিটকোর মধ্যে যারা চাকুরিতে ঢুকেছিলেন, আউটসোর্সিং পদের মাধ্যমে যে যুবকরা চাকুরিতে ঢুকেছিলেন, হাজার হাজার যুবক সেটার মধ্যে ওই গত 7 দিন আগে আবার বেকারে পরিণত হয়েছেন। এরকম অসংখ্য উদাহরণ গোটা রাজ্যের মধ্যে আছে। রাজ্যে প্রতিনিয়ত নারী নির্যাতন, নারী ধর্ষণ বন্ধ করতে হবে। তারই প্রতিবাদে উদয়পুরের ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে মিছিল করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন যুবনেতা নবারুণ দেব, শুভ চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক রতন ভৌমিক, মহকুমা সম্পাদক দিলীপ দত্ত সহ অন্যান্যরা। এদিন তাদের এক প্রতিনিধি দল জেলা শাসকের কাছে ডেপুটেশনে মিলিত হয়। তারপর ছাত্র যুব সংগঠনের যুবকদের নিয়ে উদয়পুর শহরে বিক্ষোভ মিছিল করা হয়। ব্যুরো রিপোর্ট, ভয়েস 24.in।